Assalamualaikum. Welcome to Gopalpur Online School. Dear student, how are you? I hope that you are well by the grace of Almighty Allah and you are safe and sound and you are staying at this moment your residence. And I am taking my English class of Gopalpur Online School, and last class I took a class about on basic grammar. There I discussed about language, অর্থাৎ সেখানে আমি আলোচনা করেছিলাম ভাষার উপাদান কয়টি, ভাষা শেখার স্তর কয়টি। এরপরে আলোচনা করেছিলাম যে ইংরেজি ব্যাকরণ কাকে বলে এবং ইংরেজি গ্রামারের কয়টি অংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আগের ক্লাসটিতে এই বিষয়গুলি বুঝতে পেরেছ। ইংরেজি গ্রামারের অংশ ছিল 5টি: অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনট্যাক্স, পাঞ্চুয়েশন অ্যান্ড প্রসিডিং। ওকে, তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো ইংরেজি বর্ণ সম্পর্কে। যদিও এই বিষয় সম্পর্কে তোমাদের সকলেরই ধারণা রয়েছে, তবে একটু কিছুটা হলেও এখানে শিক্ষণীয় রয়েছে, সেই বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরছি। লক্ষ্য করো, ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেট অর্থাৎ ইংরেজি বর্ণমালা, মানে ইংরেজি বর্ণমালা। আন্ডারস্ট্যান্ড? ইংরেজি ভাষায় বর্ণ রয়েছে 26টি। কতটি? 26টি। ইংরেজি ভাষার এই 26টি বর্ণকে একত্রে বলা হয় ইংলিশ অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা। অর্থাৎ ইংরেজি বর্ণ দিয়ে যেহেতু সেটা গঠিত, সেটি হবে কি? ইংলিশ অ্যালফাবেট। আন্ডারস্ট্যান্ড? তাহলে ইংরেজি ভাষার বর্ণ কয়টি? ইংরেজি ভাষার বর্ণ হলো ইংলিশ লেটার। ইংলিশ লেটার সংখ্যা হলো 26। এই 26 লেটারকে একত্রে বলা হয় ইংলিশ অ্যালফাবেট। আন্ডারস্ট্যান্ড? তো এখন আসি এই ইংরেজি বর্ণমালার শ্রেণীবিভাগ সম্পর্কে। ইংরেজি বর্ণমালার শ্রেণীবিভাগ হলো যে ইংরেজি বর্ণমালার আকার আকৃতি অনুসারে। লক্ষ্য করো, আকার আকৃতি অনুসারে বর্ণ দুই প্রকার। কোন বর্ণ? ইংরেজি বর্ণ। আকার আকৃতি অনুসারে বর্ণ দুই প্রকার, যথা ক্যাপিটাল লেটার 2, স্মল লেটার A, B, C, D, A, B, C, D। এটা হলো আকার আকৃতি অনুসারে। এরপরে রয়েছে ইংরেজি লেখার ধরন অনুসারে। ইংরেজি লেখার ধরন অনুসারে বর্ণ দুই প্রকার। কি বলেছি? ইংরেজি বর্ণ লেখার ধরন অনুসারে, মানে যেটা দিয়ে যেভাবে ইংরেজিটা লেখা হয়, ইংরেজি ভাষার বর্ণ দুই ভাবে লেখা যায়। একটি হলো কি ব্লক লেটার, আরেকটি হলো স্ক্রিপ্ট লেটার। অর্থাৎ ব্লক লেটারটা হলো মেশিন দিয়ে যে লেখাটা হয়, সেটা হলো ব্লক লেটার, যেটা দিয়ে কি করা হয়? ছাপার অক্ষরের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ছাপার লেখার ক্ষেত্রে যে বর্ণগুলি ব্যবহার করা হয় সেটা হলো কি তোমার ব্লক লেটার। ব্লক লেটারগুলি যেমন ওই আগে লিখেছি এইরকম A, B, C, D এটসেট্রা। আর স্ক্রিপ্ট লেটার, যেটাকে আমরা সাধারণত অনেকে চিনে থাকি কি পেঁচানো হাতের অক্ষর। আন্ডারস্ট্যান্ড? যারা
তুমি হয়তো লক্ষ্য করেছো গ্রেড 3, 4, 5 এ অর্থাৎ ক্লাস 3, 4, 5 এ কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে ছিল, সেটাই কিন্তু কি অরিজিনাল হাতের লেখার অক্ষর। ইভেন তোমাকে যদি কখনো সার্টিফিকেট দেওয়া হয় ইংরেজিতে, সেখানে তোমার নামের অক্ষর কিন্তু কিভাবে থাকবে, ওই স্ক্রিপ্ট লেটার দিয়ে লেখা থাকবে। অর্থাৎ কি হাতের লেখা স্ক্রিপ্ট লেটার অর্থ হলো হস্তলিখিত অক্ষর। অর্থাৎ স্ক্রিপ্ট লেটারগুলি হলো যেগুলিকে বলা হয় পেঁচানো হাতের অক্ষর। অর্থাৎ এই যে আমি অক্ষরগুলি লিখেছি এগুলো হলো কি, এগুলো হলো স্ক্রিপ্ট লেটার। এই স্ক্রিপ্ট লেটারের মধ্যে যেগুলো ক্যাপিটাল, আবার এটা স্মল, আন্ডারস্ট্যান্ড? তাহলে কি জানলাম আকার আকৃতি অনুসারে বর্ণ দুই প্রকার, একটা ক্যাপিটাল আর একটা হলো স্মল। আর ইংরেজি লেখার ধরন অনুসারে বর্ণ দুই প্রকার, হলো ব্লক লেটার আর একটা হলো কি স্ক্রিপ্ট লেটার। ব্লক লেটারটা সাধারণত আমাদের বই পুস্তক ছাপানোর ক্ষেত্রে মেশিনের ভাষা, এটা হলো ব্লক লেটার। স্ক্রিপ্ট লেটারটা কি হস্তলিখিত, যেটা দিয়ে কি হাতের লেখার ব্যবহৃত হয়। তো এখন আসি ইংরেজি ভাষা বর্ণগুলি উচ্চারণ অনুসারে কয় প্রকার। ইংরেজি বর্ণ উচ্চারণ অনুসারে দুই প্রকার, একটা হলো ভাওয়েল আর একটা হলো কি কনসোনেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, একটি ভাওয়েল একটি হলো কি কনসোনেন্ট। তো ভাওয়েল বর্ণগুলি, যে বর্ণগুলিকে নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলি হলো কি ভাওয়েল। এই ভাওয়েল বর্ণ হলো পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি বর্ণ হলো ভাওয়েল। আর এই পাঁচটা বর্ণ দিয়ে কিন্তু কি ইংরেজি শব্দ গঠিত হয়, বা ইংরেজি শব্দের মধ্যে কিন্তু কি পাঁচটা ভাওয়েল অবশ্যই থাকে। আবার সামনে আরেকটা জিনিস দেখাবো, সেখানে কিছু কিছু থেকে ব্যতিক্রম ধর্ম, সেটা আমি সামনে উপস্থাপন করবো। তো মনে রাখতে হবে যে ইংরেজি ভাওয়েল কোনগুলি, যে বর্ণগুলি নিজে নিজে উচ্চারিত হয় সেগুলি ভাওয়েল। আর ভাওয়েল বর্ণ পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। আর কনসোনেন্ট যে বর্ণগুলি কি এই ভাওয়েল বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, অর্থাৎ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, সেগুলি হলো কি তোমার, সেগুলি হলো কনসোনেন্ট। আর কনসোনেন্ট হলো এই পাঁচটা বাদে বাকি 21টি লেটার হলো কি কনসোনেন্ট, যেমন বি, সি, ডি, এফ, এরকম ভাবে বাকি 21টি বর্ণ হলো কি কনসোনেন্ট। কারণ এই বর্ণগুলি কিন্তু কি নিজে নিজে উচ্চারিত হতে পারতেছে না। যেমন বি, বি যোগ ই, এখানে ই এর সাহায্য নিয়েছে। সি, এখানেও কিন্তু কি ই এর সাহায্য নিয়েছে। আন্ডারস্ট্যান্ড? এখন আসি পাঁচটা ভাওয়েল দিয়ে এমন একটা শব্দের মধ্যে পাঁচটা ভাওয়েল আছে, এমন শব্দ কি কেউ তোমরা জানো? হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। লক্ষ্য করো, যে পাঁচটা ভাওয়েল আছে এমন শব্দ আমি এখন লিখে দিচ্ছি। যেমন এডুকেশন, তারপরে ফেভারিট, তারপরে কমিউনিকেটিভ। আন্ডারস্ট্যান্ড? লক্ষ্য করো যে এখানে বিশ্লেষণ করলে এই যে একটি
ভাওয়েল এই যে একটি এই যে একটি এই যে একটি এই যে একটি, আবার এখানে 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 আবার এখানে, আন্ডারস্ট্যান্ড? যে একটি শব্দে 5টি ভাওয়েল, এরকম শব্দের সংখ্যা খুব কম, আবার কিন্তু কম বেশি একটা বা দুটা, মানে ভাওয়েল থাকবে। আর কি দেখলাম? কনসোনেন্ট। কনসোনেন্ট কি? যে ভাওয়েলের সাহায্য নিয়ে যা উচ্চারিত হয় সেটা হলো কি? কনসোনেন্ট। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন আরেকটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটির নাম হলো সেমি ভাওয়েল। কি বলেছি? সেমি ভাওয়েল, অর্থাৎ উপস্বরবর্ণ। সেমি ভাওয়েল আমরা অনেক সময় দেখি কিছু কিছু শব্দ আছে যেগুলিতে কি ভাওয়েল ব্যবহৃত হয়ই না। হ্যাঁ, আবার যে কি ওই শব্দগুলি কিভাবে গঠিত হলো সেই শব্দের মধ্যেই কিন্তু রয়েছে কি তোমার কি রয়েছে? সেমি ভাওয়েল রয়েছে। যেমন ক্রাই, ফ্লাই। একটু আগে বলেছি ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। প্রশ্ন আসতে পারে এই যে এখানে এই শব্দটি কিন্তু বলতে কি শব্দ গঠিত হয়েছে কিন্তু কোনো ভাওয়েল নেই, তাহলে এটা শব্দ কিভাবে হলো? এটা আলোচনার বিষয়। যে কি যে ইংরেজিতে 5টি ভাওয়েল রয়েছে, এর বাহিরেও 2টি লেটার আছে যারা ভাওয়েলের কাজ করে বা ভাওয়েল হিসেবে দায়িত্ব পালন করে, ওদেরকে বলা হয় সেমি ভাওয়েল। কি ভাওয়েল? সেমি ভাওয়েল। এখন আসি বর্ণ দুটি কি? এই বর্ণ দুটি হলো ডব্লিউ এবং ওয়াই। কি বলেছি? ডব্লিউ এবং ওয়াই। এই বর্ণ দুটো কি? সেমি ভাওয়েল। এরা কিভাবে? যদি ইংরেজি শব্দের প্রথমে বসে, ইংরেজি শব্দের প্রথমে বসতে হবে এরা কনসোনেন্ট। কি হবে? কনসোনেন্ট। আর ইংরেজি শব্দের মাঝে বা শেষে বসলে হবে এরা ভাওয়েলের কাজ করে। যে একটু আগে একটা শব্দ লিখেছিলাম ক্রাই, ফ্লাই, লক্ষ্য করো এখানে ক্রাই, সি আর ওয়াই, ক্রাই শব্দটির মধ্যে কি শেষে ওয়াই রয়েছে, তাহলে এই ওয়াইটা কিসের কাজ করতেছে? ভাওয়েলের কাজ করতেছে। তাহলে একটু লিখে দিচ্ছি আমি, ডব্লিউ এবং ওয়াই বর্ণ দুটি কখনো ভাওয়েল আবার কখনো কনসোনেন্ট হিসেবে ইংরেজি শব্দে ব্যবহৃত হয়। সেজন্য এদেরকে বলা হয় কি? সেমি ভাওয়েল। কি বলা হয়? সেমি ভাওয়েল। আন্ডারস্ট্যান্ড? এখন আসি ডব্লিউ এবং ওয়াই শব্দের প্রথমে বসতে কনসোনেন্ট হিসাবে কাজ করে। যেমন ওয়াটার, ইয়ার। এখানে বর্ণটা কোথায় রয়েছে? শব্দের প্রথমে। তারপর ডব্লিউ এবং ওয়াই, ডব্লিউ এবং ওয়াই, ডব্লিউ এবং ওয়াই শব্দের মাঝে বা শেষে বসলে, মাঝে বা শেষে বসলে কি ভাওয়েল
হিসাবে কাজ করে। আন্ডারস্ট্যান্ড? যেমন ফ্লাই, থ্রু, এরা কি শব্দের শেষে রয়েছে। তাহলে কি যে শব্দের শেষে অথবা কি মাঝে যদি থাকে এরা কি হিসাবে কাজ করবে? ভাওয়েল। আর প্রথমে থাকবে কি কনসোনেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছে এবং খেয়াল করবে এবং কি বোঝার চেষ্টা করবে। এতক্ষণ কি দেখালাম? যে ইংরেজি ভাষার বর্ণ হলো 26টি। সেই 26টি বর্ণকে আকার আকৃতি অনুসারে বর্ণ কয় প্রকার? 2 প্রকার, ক্যাপিটাল, স্মল। আর লেখার ধরন অনুসারে বর্ণ 2 প্রকার, একটা ব্লক আর একটা হলো স্ক্রিপ্ট। আরেকটা হলো কি উচ্চারণ অনুসারে বর্ণ 2 প্রকার, একটা ভাওয়েল একটা হলো কনসোনেন্ট। যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় সেটা ভাওয়েল, আর যেটাকে বর্ণের সাহায্যে উচ্চারিত হয় সেটা হলো কনসোনেন্ট। আর আরেকটা কি দেখালাম? সেমি ভাওয়েল। সেমি ভাওয়েলটা কি উপস্বর বর্ণ, যে ইংরেজি বর্ণে দুটি ডব্লিউ এবং ওয়াই এই দুটি বর্ণ যে কি কখনো ভাওয়েল আবার কখনো কনসোনেন্ট হিসেবে ব্যবহৃত হয়, বিধায় এটাকে বলা হয় সেমি ভাওয়েল। আন্ডারস্ট্যান্ড? তো এখন আমি তোমাদের সামনে তুলে ধরব আরেকটি বিষয়। আরেকটি জিনিস হলো কি, যে তোমরা লক্ষ্য করো যে ইংরেজি শব্দে কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে কখনোই কোনো ভাওয়েল ব্যবহৃত হয় না। তেমন কয়েকটি শব্দ আমি লিখে দিচ্ছি। যেমন ফ্রাই, ফ্লাই, ড্রাই, তারপর রিদম। আন্ডারস্ট্যান্ড? লক্ষ্য করো এই সকল শব্দে কিন্তু কি ভাওয়েল নেই, টোটালি ভাওয়েল নেই। কিন্তু এই যে ওয়াই, এরা শব্দে শেষে বসার ফলে কি হচ্ছে? এই যে এখানে ওয়াই মাঝখানে বসেছে, এরপর এরা কিসের কাজ করেছে? ভাওয়েলের কাজ করেছে। আমি কিন্তু বলেছিলাম মাঝে বা শেষে। এই যে এখানে কিন্তু আমরা মাঝের উদাহরণটি পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো এখন আরেকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি, সেটি হলো দীর্ঘম। দীর্ঘম, আন্ডারস্ট্যান্ড? আশা করি বিষয়টি অনেকের কাছে নতুন, হয়তো নতুন বলে মনে হবে। লক্ষ্য করো, দীর্ঘম বাংলা অর্থ হলো যৌগিক স্বরবর্ণ। কি বলেছি? যৌগিক স্বরবর্ণ। ডিপথংয়ের বাংলা হলো অর্থ হলো কি যৌগিক স্বরবর্ণ। লক্ষ্য করো যে ডিপথংয়ের সংজ্ঞাটা কি? ইংরেজি শব্দে, কোথায়? ইংরেজি শব্দে দুটি ভাওয়েল লেটার, যদি দুইটা ভাওয়েল লেটার পাশাপাশি বসে, দুটি ভাওয়েল লেটার পাশাপাশি বসে, তাকে ডিপথং বলে। তাহলে কি আগে জানলাম সেমি ভাওয়েল, এখন কি ডিপথং। যে কিভাবে দুটি ভাওয়েল বর্ণ যদি কি পাশাপাশি বসে। এখন আসি উদাহরণে। উদাহরণ কি? যেমন টি, দেখো দুটো ভাওয়েল বর্ণ পাশাপাশি। চেয়ার, আন্ডারস্ট্যান্ড? তারপরে কি মন, তারপরে হলো পেয়ার, এডুকেশন। অর্থাৎ মনে রাখবে দুইটা ভাওয়েল বর্ণ যদি পাশাপাশি বসে, ইংলিশে তাকে বলা হয় কি ডিপথং। কি বলা হয়? ডিপথং। আন্ডারস্ট্যান্ড? বিষয়টি আশা করি বুঝতে পেরেছো। তো এখন
শব্দ। মনে রাখতে হবে এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। লক্ষ্য করো আমি কি লিখেছি, এক বা একাধিক বর্ণ, এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থীরা, যদি অর্থ প্রকাশ না করে সেটা কিন্তু কি শব্দ হবে না, বর্ণ পাশাপাশি বসলেই হবে না। এখন আসি, যেমন এ অর্থ হলো কি একটি, এন অর্থ একটি, আবার এন্ড অর্থ কি পিঁপড়া। আন্ডারস্ট্যান্ড? তাহলে একটা দিয়ে হয়েছে, একের অধিক কিভাবে দেখো, এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করছে। আবার যদি আমি এখানে লিখি